সাবজেক্টের পরে ভার্ব বসে এটি আমরা সবাই জানি, কিন্তু সাবজেক্টের আগে কখন ভার্ব বসে এটি আমরা অনেকেই জানি না। সো চলো আজকের এই ক্লাসটিতে জেনে নেই সাবজেক্টের আগে কখন কোন ক্ষেত্রে ভার্ব বসে। সো লেটস বিগিন দ্য ভিডিও। Here is a question, and that is, so complicated is this matter that I can't understand anything. যদি বলা হয় এই সেন্টেন্সটি ভুল না ঠিক, সবাই বলবে সেন্টেন্সটি ভুল। কেন বলবে? সো তারা বলবে এখানে ইজ এই ভার্বটি দিস ম্যাটারের পরে যাবে, কারণ তারা দেখবে এখানে সাবজেক্টকে দিস ম্যাটার, সো এই কারণে বলবে যে ভার্বটা সাবজেক্টের পরে যাবে। বাট সেন্টেন্সটি ঠিক আছে। কেন ঠিক আছে চলো আমরা শিখে নিই। মনে রেখো, সো সো প্লাস অ্যাডজেক্টিভ। দেখো সো কমপ্লিকেটেড এখানে অ্যাডজেক্টিভ, কারণ আমরা জানি সকল ভিতরেই অ্যাডজেক্টিভের কাজ করে। সো প্লাস অ্যাডজেক্টিভ, তার মানে এখানে সো অ্যাডজেক্টিভ এখানে কমপ্লিকেটেড। যখন দেখবে সো অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে আছে, এই যে দেখো বাক্যের শুরুতে আছে, যখনই দেখবা সো অ্যাডজেক্টিভ বাক্যের শুরুতে আছে তখন বাক্যটিতে ইনভার্সন হবে। ইনভার্সন বলতে বোঝায় তুমি ভার্বটা আগে নিবা, সাবজেক্টটা পরে নিবা, এটাকেই বলা হয় ইনভার্সন। ওকে, আর ইনভার্সনের বাংলা অর্থ হচ্ছে উল্টিয়ে দেয়া। বিশেষ প্রয়োজনে সাবজেক্টের আগে ভার্বকে উল্টিয়ে দেয়াকে বলে ইনভার্সন। সে বিশেষ প্রয়োজন কখন? একটা পেলাম আমরা সো প্লাস অ্যাডজেক্টিভ। যখন বাক্যের শুরুতে তুমি সো প্লাস অ্যাডজেক্টিভ দেখবা তখনই তুমি সাবজেক্টের আগে ভার্বটাকে প্লেস করবা। সো how it's so complicated this matter is, অথবা this matter is so complicated, এরকম না থাকার কারণে এখানে আছে so complicated is this matter। তার মানে দেখো ভার্বটাকে আগে রাখছে, this matterটাকে পরে রাখছে। কেন রাখছে? so complicated হচ্ছে so প্লাস অ্যাডজেক্টিভ। বাক্যের শুরুতে থাকলে আমি আগেই বলছি সো প্লাস অ্যাডজেক্টিভ যদি বাক্যের শুরুতে বসে সেন্টেন্সটিতে ইনভার্সন হবে। ইনভার্সন বলতে বোঝায় ভার্ব আগে সাবজেক্ট পরে, ভার্ব আগে সাবজেক্ট পরে। সো এখানে লেখা যাবে না সো কমপ্লিকেটেড দিস ম্যাটার ইজ, এখানে লিখতে হবে সো কমপ্লিকেটেড ইজ দিস ম্যাটার দ্যাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং। পরের ক্লজ যা ইচ্ছে তাই। সো আমরা আজকে শিখতে পারলাম সো অ্যাডজেক্টিভ যদি বাক্যের শুরুতে থাকে সেন্টেন্সটিতে ইনভার্সন হবে। সো আশা করি বুঝতে পেরেছো। সো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজ, ফেসবুক আইডি এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে। ধন্যবাদ।